বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলছি, সিনেমাটার নাম হচ্ছে হাম। তো এই হাম সিনেমাটা আমার খুবই পছন্দের একটা সিনেমাটা অনেক ছোটোবেলায় অনেকবার দেখেছিলাম। এবং এখানে এই সিনেমাটা গান আছে, কাগজে কলম বাদলা লিখি দু দিল তেরে নাম কর। এই যে গানটা, এই গানটা কতবার যে শুনেছি এবং গানটা ব্যাপক লাগতো। এবং সেখানে ওই যে গোবিন্দার স্টেজে ওই পারফরমেন্স ভাই দেখার মতো ছিল, দেখার মতো। তো এই সিনেমাটা খুবই পছন্দের একটা সিনেমাতে খুব ভালো ভালো অভিনেতারা কাজ করেছেন। এখানে কাজ করেছেন গোবিন্দা, তারপর অমিতাভ বচ্চন, রজনীকান্ত, ড্যানি সহ আরও অনেকে অভিনয় করেছেন। তো খুবই ভালো একটা সিনেমা। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব, যার নাম হচ্ছে হাম। তো সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে একটাই কথা বলবো, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তারই রিকোয়েস্টে সিনেমাটা নিয়ে আলোচনা করছি। এবং সিনেমাটা আমার স্পেশালি আমার একটা পছন্দের সিনেমা। এবং সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বিষয়টা হচ্ছে, সিনেমার গল্পটা হচ্ছে এরকম। গল্পটা শুরু করার আগে সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক কারা কাজ করছে দেখে নিয়ে যাক। তো ছবির পরিচালক হিসেবে কাজ করছেন মুকুল এস আনন্দ। তো এটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন রবি কাপুর এবং মোহন কৌল। এবং ছবির গল্প লিখেছেন রবি ঠাকুর এবং মোহন কৌল। ছবিটার সংলাপের কাজ করেছেন কাদের খান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন রমেশ শর্মা। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ডব্লিউ রাও। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিটার রান টাইম হচ্ছে 171 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, তারপর হচ্ছে রজনীকান্ত, গোবিন্দা, তারপর কিমি কাটকার, দীপা সাহানি, শিল্পা শিরোদগার, ড্যানি, অনুপম খের, কাদের খান, দীপক সিরকে, এরা সব আরও অনেকে। এবং ছবিটার বক্স অফিস নিয়ে যদি কথা, ছবিটার বক্স অফিস থেকে টোটাল আয় করেছিল 16 কোটি টাকা মতো। এবং সেটা সেই বছরের সবচেয়ে দ্বিতীয় বক্স অফিস করা ছবি ছিল। এবং ছবিটা নেট আয় করেছিল 9,25,00,000 টাকা মতো। এবং বলে রাখি, এই ছবিটা 7টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিল। তার মধ্যে সেরা গান চুম্মা দে, এই গানটা বলে সেরা গান হয়েছিল। এবং তার পাশে সেরা অভিনেতা হিসাবে অমিতাভ বচ্চন কিন্তু ছবিতে অ্যাওয়ার্ড পেয়েছিল। এটা একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা, যেখানে আমরা দেখতে পাই অমিতাভ বচ্চনের একটা পাস্ট রয়েছে। এবং পাস্টে তার নাম থাকে টাইগার। এবং সে টাইগার যখন নামেছিল তখন সমস্ত ডনরা তাকে ভয় খেত। এবং তার কেরিয়ারে তার সাথে এমন কি হয় যে তার সেই সমস্ত জিনিস ছেড়ে দিয়ে একটা নর্মাল সাদাসিধে মানুষের মতো জীবনযাপন করে। এবং সেখানে তার দুই ভাই রয়েছে, যে ভাই, একটা ভাই হচ্ছে রজনীকান্ত আর একটা হচ্ছে গোবিন্দা। এবং পরবর্তী সময়ে যখন তার বাড়ির বিভিন্ন রকম বিপদ আসে, তার ভাইরা রক্ষা করার চেষ্টা করে, কিন্তু একটা টাইমের পর দেখা যাচ্ছে তার ভাইরাও আর পেরে ওঠে না ভিলেনদের সাথে। তখন দেখা যায় যে অমিতাভ বচ্চনের যে টাইগার ক্যারেক্টারটা সেটা ফিরে আসে। তখন যখন ওই যে টাইগার ক্যারেক্টার সম্পর্কে তার ভাইরা জানতে পারে, তখন তার মানে পরিস্থিতি কী হয়, এবং সে অ্যাকচুয়ালি টাইগার থেকে সাধারণ জীবনযাপন করার পেছনে কারণ কী ছিল, এবং সে টাইগার রূপে ফিরে আসার পেছনেই বা কারণ কী, এই সমস্ত কিছু নিয়ে যে সিনেমাটা খুব ভালো সিনেমা। সিনেমাতে অ্যাকশন প্রচুর রয়েছে, সে অ্যাকশনগুলো ভালো। এবং পাশাপাশি অমিতাভ বচ্চন আর রজনীকান্ত বা গোবিন্দা, তাদের মধ্যে যেটা ভাইয়ের মধ্যে যেটা বন্ডিং, সেটা খুব সুন্দরভাবে ছবিতে ফুটে উঠেছে। ছবির গানগুলো খুব ভালো। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। তো আমাকে ছবিটা বেশ ভালো এন্টারটেন করতে পারে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে।